পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটাই বাংলাদেশ জয় পেয়েছে 10 উইকেটের ব্যবধানে। এই জয় বাংলাদেশ দলকে বড় স্বস্তি দিয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। যে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থানটা ছিল নবম স্থানে, সেখান থেকে বাংলাদেশ 12 পয়েন্ট পাওয়ার মধ্য দিয়ে এই টেস্টে 12 পয়েন্ট পাওয়ার মধ্য দিয়ে 6 নম্বর পজিশনে উঠে এসেছিল। তবে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকে আইসিসির কাছ থেকে শাস্তি পেতে হয়েছে, 3 পয়েন্ট কাটা হয়েছে, গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট। বলতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্টগুলো রয়েছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ, খুব কষ্ট অর্জিত পয়েন্ট। সেই পয়েন্ট থেকে 3টা পয়েন্ট কাটা হয়েছে। বাংলাদেশ 6 নম্বর থেকে আবারও 7 নম্বর পজিশনে নেমে এসেছে, 6 নম্বরে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দলের এই অবস্থা এবং এই পজিশনে যাওয়ার পথে প্রথম টেস্টটায়, রাওয়ালপিন্ডি টেস্টটায় বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। বলতে পারেন ব্যাটিংয়ে খুব ভালো পারফর্ম করতে পারেনি, তবে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় বোলিং ইনিংসে যে বোলিংটা করেছে কিংবা পাকিস্তানকে যেভাবে অল আউট করেছে সেটাতে বড় ভূমিকা রয়েছে সাকিব আল হাসানের। তিনি উইকেট পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে, আবদুল্লাহ শফিক, সৌদ শাকিলের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের হাতে ম্যাচের নিয়ন্ত্রণটা রেখেছেন। সাকিব আল হাসান 3টা উইকেট পেয়েছেন এই ম্যাচে। নাসিম শাহর উইকেট, আবদুল্লাহ শফিকের উইকেট এবং সৌদ শাকিলের উইকেটটা পেয়েছেন। সাকিব আল হাসানকে নিয়ে একটা ধোঁয়াশা দেশের ক্রিকেটে তৈরি হয়েছে। তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছিল। সাকিব পরবর্তী টেস্টে খেলতে পারবেন কিনা কিংবা তার জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি কতটুকু এখন সম্ভব হবে তিনি জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া। এই বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন কিছুটা স্বস্তি পেতে পারে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা, কারণ সাকিবকে নিয়ে বেশ পজিটিভ অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন আপাতত এখন পর্যন্ত সাকিবের খেলতে কোনো বাধা নেই। তিনি একজন ক্রিকেটার, সাকিব বিসিবির বোর্ডের কাছে একজন ক্রিকেটার হিসেবে আছেন। তিনি একজন বিসিবির এমপ্লয়ির মতো। জানা গেছে তিনি বিভিন্ন জায়গায় সাকিবের যে মামলার বিষয়টি রয়েছে, যেখানে যেখানে বলা প্রয়োজন, যেখানে যেখানে কিছু কাজ করার রয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন। সাকিব আল হাসানকে কিভাবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত রাখা যায় কিংবা এই অভিযোগ থেকে বের করে আনা যায় সেই বিষয়টি দেখছেন। সাকিব আল হাসানকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল, তিনি পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টে খেলতে পারবেন কিনা, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে পরবর্তী টেস্ট ম্যাচটা খেলবে সেই টেস্টে খেলতে পারবেন কিনা, এই ব্যাপারে কোনো বাধা রয়েছে কিনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরাসরি এই ব্যাপারে কোনো বাধার কথা জানানো হয়নি। অনেক দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনেক সময় ক্রিকেটারদের এমন অভিযোগে পড়লে তাদেরকে দল থেকে ছাঁটাই করা হয় কিংবা বোর্ড থেকে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়, কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে এই অভিযোগের, এই মামলার খুব বেশি ভিত্তি নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসানকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছাঁটাই করা হয়নি কিংবা বোর্ড থেকে তাকে বাধাগ্রস্ত করা হয়নি। ধরা যাচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে পরবর্তী টেস্টে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরবর্তী টেস্ট ম্যাচের অংশ হতে যাচ্ছেন। সাকিবকে আমরা আরও একবার দেখব বাংলাদেশের টেস্ট স্কোয়াডের, টেস্ট দলের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে। এটা বাংলাদেশ দলটার জন্য দারুণ কিছু হতে পারে। আমরা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের কথা যদি বলি, তারা হয়তো দেশের ক্রিকেটে আরও খুব বেশি সময় যে খেলতে পারবেন সে বিষয়টি বলা যায় না, কারণ তাদের একটা এজ লিমিট রয়েছে, একটা পর্যায়ে এসেছেন, লম্বা সময় বাংলাদেশ ক্রিকেটটাকে সার্ভিস দিয়েছেন। তাই এখন পরবর্তী যে কিছুদিন রয়েছে অর্থাৎ 3-4টা বছর, আমরা ধরতে পারি 3-4টা বছর সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তাদের কাছ থেকে বাংলাদেশ সার্ভিস পাবে। সেটার জন্য একটা দারুণ একটা পরিবেশ তৈরি করা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের দায়িত্ব। সেই দায়িত্ব হয়তো ফারুক আহমেদ পালন করবেন ঠিকঠাকভাবে। সেই কাজটাই তিনি শুরু করেছেন, যেটা শুরুটা হতে যাচ্ছে সাকিব আল হাসানের এই অভিযোগকে একপাশে রেখে তাকে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ধরে রাখার বিষয়টি। এটা যদি হয়ে থাকে এবং সাকিব যদি খেলা চালিয়ে যেতে পারে, তার বিরুদ্ধে উঠা এই অভিযোগ থেকে সাকিব বেরিয়ে যেতে পারে এবং দেশের ক্রিকেট বোর্ড এই জায়গাতে দারুণ ভূমিকা দেখাতে পারে, সেটা আমাদের ক্রিকেটের জন্য, ক্রিকেটের উন্নতির জন্য, এগিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত কিছু হবে। সেই প্রত্যাশা করছে সাকিবের অসংখ্য ভক্ত